এখন আমরা এখানে আরো কিছু অ্যাট্রিবিউট দেখব, যেমন আপনারা অনেক সময় খেয়াল করতে পারেন কিছু লিংকের উপরে গেলে দেখবেন লিংকের উপরে যখন যাবেন নিচে একটি লেখা শো করে। তো সেটি কিভাবে শো করাবো সেটি এখন দেখব। সাপোজ আমরা হচ্ছে এটিতেই আমরা দেখব। তো এই অ্যাট্রিবিউটের পরে আমরা আরেকটি স্পেস দিয়ে আমরা নতুন আরেকটি অ্যাট্রিবিউট লিখব, স্পেস টাইটেল, AITLE। তো টাইটেল দিয়ে আমরা যখন টাইটেলের ভিতরে এখানে কিছু একটা লিখবো, যেমন এখানে ক্লিক করলে about.html পেজে যাবে, about পেজে যাবে। তো দেখুন এটি লিখে যখন আমি সেভ করছি, এখন যদি আমরা ক্লিক হিয়ারের উপরে মাউস নিয়ে যাই, দেখুন নিচে কিন্তু ওই লেখাটি শো করছে যে এখানে ক্লিক করলে about.html পেজে যাবে। তো আমাদের এরকম টাইটেল লিখে রাখার দরকার হবে, সেই সময় আমরা টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করব। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করতে পারেন, যখন আমরা কিছু লিংকে ক্লিক করি দেখবেন নতুন একটি ট্যাব নিয়ে ওপেন হয়। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবেই ওপেন হচ্ছে। তো নতুন একটি ট্যাবের ক্ষেত্রে আমরা সেটি কিভাবে করব, সেটি করার জন্য আমাদেরকে আরেকটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। আরেকটা কথা বলে নিই, আমরা অ্যাট্রিবিউট আগে পরে যে কোনো জায়গায় ইচ্ছা মতো অ্যাড করতে পারি, যেমন টাইটেল আগে অ্যাড করতে পারি, এই স্টেপ পরে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা আরেকটি অ্যাট্রিবিউট এখন দেখব, তার নাম হচ্ছে টার্গেট। তো টার্গেটের কাজ কি? টার্গেটের কাজ এখন দেখুন আমি এখানে মোতালেব দিয়ে দিলাম। তো দেওয়ার ফলে দেখুন কি আসে, আমরা যখন ক্লিক হিয়ারে ক্লিক করছি দেখুন নতুন একটি ট্যাবে কিন্তু অ্যাবাউট পেজটি ওপেন হচ্ছে, এবং আবার যখন ক্লিক করছি কিন্তু এই পেজটি শো করছে। কিন্তু আমরা এমন চাচ্ছি যে আমরা এখানে যতবার ক্লিক করব ততবার নিউ পেজ আসতে থাকবে, নতুন করে এক একটা ট্যাব ওপেন হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে যে কাজটি করা লাগবে, এইখানে আমরা লিখে দেবো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তো যখন আমরা এখানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দেব, তখন যতবার আমরা এখানে ক্লিক করব ততবার একটি করে নতুন পেজ ওপেন হবে। দেখুন এই যে নতুন করে একটি ট্যাব নিয়ে সে ওপেন হচ্ছে। আবার যদি আমাদের কখনো এরকম দরকার হয় যে আমরা এখানে টার্গেট ব্যবহার করব কিন্তু আমাদের এই একটা ট্যাবই ওপেন হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এইখানে দিয়ে দিতে হবে আন্ডারস্কোর সেলফ। তো যখন আমরা আন্ডারস্কোর সেলফ দিয়ে দেব, তখন দেখুন আমরা এখানে ক্লিক করলে কিন্তু এই পেজটিতেই ওপেন হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা একটি ইমেজ শো করব। তো ইমেজ নিয়ে আসার জন্য আমাদের এখানে যে কাজটি করতে হবে, img ট্যাগ লিখতে হবে। img বিআর ট্যাগের মতো এরও কোনো শেষ ট্যাগ না থাকায় আমরা এভাবে শেষ করব। তো এখানে আমাদের একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, src সোর্সের ভিতরে আমাদের ইমেজের লিঙ্কটি দিয়ে দিতে হবে। তো আমি গুগল থেকে একটি ইমেজ এখানে নিয়ে আসছি, গুগল বার্ড ইমেজেস। আমি এখান থেকে সাপোজ এই ইমেজটি নিয়ে আসছি এখান থেকে। তো গুগল থেকে ইমেজ নেওয়ার জন্য আমাদেরকে এখানে ভিউ ইমেজে ক্লিক করতে হবে। ভিউ ইমেজে ক্লিক করে আমাদেরকে এখান থেকে ফাইলটি কপি করে নিতে হবে। এই সম্পূর্ণ কোডটুকু এখান থেকে কপি করে নিতে হবে। এখান থেকে কপি করে আমাদের src এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এটি এখান থেকে দিয়ে দিলে দেখুন আমাদের এখানে কিন্তু ইমেজটি চলে আসবে। এই যে এখানে ইমেজটি চলে আসছে। আরেকটি ভাবে আমরা এখানে দিতে পারবো, সেটা হচ্ছে এই ইমেজের উপরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ লোকেশন করে কোডটুকু কপি করে আমরা যদি এখানে এসে পেস্ট করি, একই লিংক এখানে চলে আসবে। এই যে একই দুইটা ভাবে আমরা এখানে অনলাইন থেকে ইমেজ শো করাতে পারবো। আমরা ফেসবুকের থেকেও চাইলে ইমেজ শো করাতে পারবো। তো এখন আমাদের লোকাল কম্পিউটার থেকে আমরা কিভাবে ইমেজ শো করাবো সেটি দেখব। সাপোজ আমি এই ইমেজটি এখানে সেভ করে নিচ্ছি। এখানে সেভ অ্যাজ ওয়ার্ক ওয়েব ডিজাইন পার্ট 3 এর মধ্যে আমি ইমেজটি সেভ করে নিচ্ছি। ওকে, এখন ইমেজটি কিন্তু আমাদের এখানে চলে আসছে, আমাদের ইন্ডেক্স ফাইল যেখানে আছে সেখানে কিন্তু ইমেজটি চলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে ইমেজটি
কল করতে চাই বা এখান থেকে ইমেজটি শো করতে চাই, সেজন্য আমাকে এসআরসির মধ্যে ইমেজের লিঙ্কটি দিয়ে দিতে হবে। জাস্ট খালি ইমেজের নামটা দিয়ে দিলে আমাদের এখানে ইমেজটি কিন্তু চলে আসবে। দেখুন, তো এখানে কিন্তু ইমেজটি চলে আসছে। আসলে ইমেজটি অনেক বড় থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না। স্ক্রল বার দিয়ে আমরা যখন স্ক্রল করে নিচে নামছি, এই যে দেখুন ইমেজটি কিন্তু এখানে চলে আসছে। তো আমরা চাইলে ইমেজের হাইট উইথ কমাই দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। হাইট কমাইতে চাইলে হাইট, উইথ কমাইতে চাইলে উইথ। সাপোজ উইথ আমি দিয়ে দিচ্ছি 300। তো যখন আমরা উইথ 300 দিয়ে দেবো তখন কিন্তু দেখবেন যে আমাদের ইমেজের সাইজটি কিন্তু এই যে 300 পিক্সেল অনুসারে চলে আসছে। এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করবো সবসময়, সেটি হচ্ছে ALT, অল্টারনেটিভ টেক্সট। যখন ইমেজটি পাবে না তখন অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যে লেখাগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। যেমন আমি অল্টারনেটিভ টেক্সটের মধ্যে দিয়ে দিচ্ছি বার্ডস। তো এখন যদি আমি এখানে ইমেজের নামটি ভুল করি, দেখুন আমাদের এখানে কিন্তু ওই যে আমরা অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যেটি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সেটি চলে আসছে। বাট যদি আমাদের এখানে অল্টারনেটিভ টেক্সট না দিতাম, সেই ক্ষেত্রে আমাদের এখানে কিভাবে আসতো সেটা আমরা একটু দেখে নিই। যে আমাদের এখানে আসতো একটা অনেক বড় একটা গ্যাপ তৈরি করতো। এই কারণে আমরা সবসময় এলটিটা ব্যবহার করব। এলটি হচ্ছে অল্টারনেটিভ টেক্সট হিসেবে কাজ করবে। তো অল্টারনেটিভ টেক্সটের ভিতরে আমরা সবসময় এখানে ইমেজের যে নামটি থাকে আমরা সেটি দিয়ে দেব, বার্ডস। এখন আমরা কাজ করার সময় এই ইমেজটি কখনো এইভাবে রেখে কাজ করব না। আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব ইমেজেস নামে, ইমেজেস। এবং ইমেজেসের ভিতরে আমরা এই ফাইলটি সবসময় দেখে নেব আর ইচ্ছা মতো ফাইলের নাম চেঞ্জ করে দিতে পারবো। এখন এখান থেকে আমাদের লিঙ্ক করাইতে গেলে এখানে প্রথমে আমাদের কি ইমেজেস ফাইলটির নাম, ইমেজেস ফোল্ডারের নাম দিতে হবে, ইমেজেস স্ল্যাশ আমাদের ফাইলের নাম। তো ফাইলের নাম হচ্ছে আমাদের বার্ডস png 116 png। তো এখান থেকে কিন্তু রিলোড দিলে এখন আমাদের ইমেজটি এখানে চলে আসবে। ইমেজ ট্যাগের মধ্যেও কিন্তু আমরা টাইটেল অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। টাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো কিছু, আমরা আমাদের যেটা ইচ্ছা বা আমাদের ইমেজের নাম যেটি থাকবে আমরা এখানে সেটি দিয়ে দেব, বার্ডস। তো দেখুন এখন আমরা যদি ইমেজের উপরে কার্সর নিয়ে যাই, দেখুন নিচে কিন্তু ওই যে বার্ডস লেখাটি শো করছে। তো এভাবে আমরা যে কোনো জায়গায় টাইটেল অ্যাট্রিবিউটটি, যে কোনো ট্যাগে টাইটেল অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে ইমেজ শো করাবো। তো এখন আমরা আরো কিছু নতুন ট্যাগ দেখব। আমি আগের সম্পূর্ণ কোড এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখানে সাপোজ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা যখন এটি আউটপুট হিসেবে দেখতে যাব তো দেখুন এখানে কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার কিন্তু হয়নি। আমরা কিন্তু চাচ্ছি এটা এই 2টা উপরে থাকবে, এর উপরে থাকবে, এই 2টা b এর উপরে থাকবে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এখানে এই 2টা আরেকটি ট্যাগের মধ্যে রাখতে হবে। ট্যাগের নাম হচ্ছে SUP, সুপারস্ক্রিপ্ট। আমরা যখন এই SUP ট্যাগের মধ্যে 2টা রেখে দেব তখন দেখুন আমাদের 2টা কিন্তু উপরে চলে আসছে। সেম একইভাবে আমরা b এর পরে যে 2 আছে সেটিও আমরা SUP ট্যাগের মধ্যে রেখে এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমাদের 2টি কিন্তু উপরে চলে আসবে, এটিকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। সেম একইভাবে আমাদের পানির সংকেত H2O, এখন আমাদের 2টি কিন্তু নিচে আসবে, H2 কিন্তু নিচে আসবে। তো এই 2 নিচে নেওয়ার জন্য আমাদের এখানে যে কাজটি করা লাগবে, এখানে আরেকটি ট্যাগ অ্যাড করতে হবে, সেটি হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখন যদি আমরা এর মধ্যে 2 দিয়ে দেই তো দেখুন আমাদের 2টি কিন্তু নিচের দিকে চলে আসবে। তো আমাদের যখন যে ট্যাগ দরকার আমরা তখন সেই ট্যাগটি ব্যবহার করে কাজ করব। ধন্যবাদ সবাইকে।